একসাথে দিলাম যে আমরা সবাই এই প্ল্যাটফর্মের আওতায় আমরা প্রাথমিকভাবে 5 লক্ষ টাকা সংগ্রহ করেছি কত স্কুল হবে সেই সংরক্ষিত টাকাটা আসলে আমরা এই বন্যার্থদের সাহায্যের জন্য আমরা এদের সমন্বয়ের কাছে তুলে দিই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি এখন আছি টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে বৈষম্য বিরোধী ছাত্রদের ফান্ডে এখনও অসংখ্য লোকজন অর্থ এবং কাপড় দিয়ে এখনও বন্যার্ত মানুষকে সহযোগিতা করছেন। ওরা হাতে দেন। বলো সাহায্য করার জন্য আমরা একটু এই গেটটার মুখ একটু ছেড়ে দিই, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ইন্টারভিউ গুলো নবদর্শকদের বলতে একটু এগিয়ে নিব। আপনাদের সহযোগিতার প্রয়োজন, সহযোগিতা করতে পারে, সাহায্য করতে পারছে বাচ্চারা। এই জন্য আমরা ছোটকে খুশি করি। ভাই কাউন্ট করবে, আরেকজন ভিতরে ঢুকেন, আরেকজন ভিতরে ঢুকেন, সমস্যা নেই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজও বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য কভার ভ্যান করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। আপনারা যেখান থেকে পারেন বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য এখানে এসে অর্থ, কাপড়, আপনার যা সামর্থ্য আছে তা দিয়ে সহযোগিতা করতে পারেন। কেন আসলেন? ছাত্র শিক্ষক একসাথে আজকে ছুটির দিন, ছোট্ট করে একটু গল্পটা বলুন। আমরা নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের পক্ষ থেকে ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের সমন্বয়ে আমরা এসেছি এখানে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা আইডিয়াল স্কুল, সেখানে আমাদের 96 জন শিক্ষক আছি
আমরা এদের প্রত্যেকের একদিনের স্যালারি প্লাস শিক্ষার্থীদের কাছ থেকে অভিভাবকদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ নিয়ে এই বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। আমরা 2,50,000 টাকা দান করেছি, কিন্তু এটা আমাদের কাছে আরও অনেক কম মনে হয়। আমরা আমাদের দানের জায়গাটা ওখানে গ্রহণ করা অব্যাহত আছে, আমরা হয়তো আবারও আসবো, এই কারণে এসেছি। কেন আসছে না? আর বন্যার ত্রাণ যখন সংগ্রহ করা হচ্ছিল কি মনে হচ্ছিল? তুমি সংগ্রহ করছিলে কি? বন্যায় অনেকেই কষ্ট করছে, অনেকে পশু পাখি ভেসে যাচ্ছে বন্যায়, অনেকে নিজেদের ঘর বাড়ি আছে কিনা। তুমি তো বলো, তুমি তো ভয় বন্যার সমস্যা স্যার বললো তোমরা বলে কেন এটা ওখানে অনেকে ঘর বাড়ি হারাচ্ছে, অনেকে পরে আমরা পাশে দাঁড়াতে পারছি। আমরা চেষ্টা করবো সারা বছরই তাদেরকে অর্থ এবং বস্ত্র দিয়ে সহযোগিতা করার, কারণ আমরা এখন তাদেরকে দিব, পরবর্তী যখন বন্যার পানি কমে যাবে তখন তাদের ঘরবাড়ি তারা হারিয়েছে, তারা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা চেষ্টা করবো সারা বছরই তাদেরকে আর্থিক সহযোগিতা। থ্যাংক ইউ। সবার তো একটা অংশগ্রহণ আছে, আজকে কেমন দেখছেন? কেমন সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে, তবে বিগত দিনগুলোর তুলনায় আজকে একটু হচ্ছে মানুষজন কম আসছে, যেহেতু শুক্রবার একটু দেরি করে হয়তো আমাদের রাশটা বেশি হবে। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, ভলান্টিয়ার, তারা হচ্ছে স্বেচ্ছাশ্রম হোক অথবা তারা ত্রাণ দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার ক্ষেত্রে হোক। আমাদের হচ্ছে অনেক মানুষের ভালোবাসা আমরা পাচ্ছি, এখানে যে বুথে বসে আছি বিভিন্ন মানুষের গল্প আমরা শুনতে পাচ্ছি। প্রত্যেকটা টাকা যে তারা দিচ্ছে, তাদের এক একটা টাকার পেছনে বিভিন্ন জনের বিভিন্ন রকম গল্প আছে, সেগুলো আমরা শুনতে পাচ্ছি, মানুষের সাথে কানেক্টেড। থ্যাংক ইউ। এর সঙ্গে একটা বিষয় কি জানা যাচ্ছে, আপনারা করছে সবাইকে সাহায্য দিচ্ছে, পাশাপাশি বন্যা জমে যাওয়ার পর পুনর্বাসনের আমরা একটা ব্যবস্থা নিশ্চয়ই সেটাও নিয়ে আপনাদের পরিকল্পনা, সেটা আপনারা কীভাবে চিন্তা ভাবনা করেছেন প্রাথমিক? পুনর্বাসনের চিন্তা ভাবনাটা আসলে সেটার জন্য আমরা এই নগদ অতি হচ্ছে সেখান থেকে কিছু অর্থ রাখছি, সেখান থেকে তারপরে যেই এলাকায় যেই ধরনের সাহায্য প্রয়োজন সেইভাবেই ইকোনমিক ডেভেলপমেন্ট বা এইরকম পুনর্বাসনগুলো করা হবে। পুরো নামটা যদি সামিয়া মাসুদ মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগ, 21 ব্যাচ। থ্যাংক ইউ। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীরা বৃন্দ মিনিমাম 7 থেকে 8 লাখ টাকা তারা উত্তোলন করে বন্যা কবলিত মানুষের পাশে তারা দাঁড়িয়েছে। আমাদেরও বিবেক থেকে, যেহেতু আমাদের ডিপার্টমেন্টটা সমাজকর্ম ডিপার্টমেন্ট, আমরা মনে করেছি যে সমাজকর্ম ডিপার্টমেন্ট থেকে আমাদের এদের পাশে দাঁড়ানো উচিত। সমাজকর্ম ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের উদ্যোগে আমরা এখানে 27,500 টাকা দিয়ে গেলাম এবং অল্প হলেও আমরা চাই মানুষের কল্যাণে টাকাটা ব্যয় হোক।
এখানটা কেন বিশ্বস্ত হলে আপনাদের যে এখানকার টাকাটা আসলে ঠিক জায়গায় যাবে পাই আমাদের? যুগ যুগ ধরে বাংলাদেশের স্বাধীনতা উত্তর এবং পরবর্তীকালে যা কিছু উন্নয়ন এবং কল্যাণ সাধিত হয়েছে ছাত্র সমাজের দ্বারাই হয়েছে। এবং আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় ছাত্র ছিলাম, আমার একটা বিশ্বস্ত জায়গা, প্রাণের জায়গা। আর ছাত্র সমন্বয়কদের মাধ্যমে যে টিমটা এটা কাজ করছে, এদের পরে আমাদের পর্যাপ্ত বিশ্বাস এবং আস্থা রয়েছে। সেই বিশ্বাস থেকে এখানে এসেছি। থ্যাংক ইউ স্যার।